নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসীর ধনে গুঁড়ো আর অল্প একটু গরম মশলা গুঁড়ো। এইবার ওপর থেকে লেবুর রসটা নিংড়ে দিয়ে দেব। মাছে আমি আগে হালকা পরিমাণে লবণ মেখে রেখেছিলাম। এইবার মশলাটা খুব ভালো করে হাতে মেখে নেব। আমি এখানে লবণ দিতেই ভুলে গিয়েছিলাম। এইবার লবণটা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। মশলাটা দেখুন আমার খুব ভালো করে মাখা হয়ে গেছে। এইবার আমি মাছের গায়ে হাতে করে খুব সুন্দর করে ভালো করে মশলাটা মেখে দেব। এই যে পেটের দিকের অংশটা দেখছেন, এর ভেতরেও আমি হাতে করে মশলা দেবো। তবে হ্যাঁ, এর ভেতরে হাতে করে বেশি মশলা দেবো না, কেন ওই পোর্শনটা যেহেতু ফ্রাই প্যানের মধ্যে আসবে না, তাহলে মশলা কাঁচা থেকে যাবে, খেতে ভালো লাগবে না। তাই ওখানে অল্প পরিমাণে মশলা দিয়ে দিয়েছিলাম। দেখুন মশলাটা খুব ভালো করে আমি মেখে নিয়েছি। এইবার ঢেকে 15 মিনিটের মতো রেখে দেব। এইবার আমার 15 মিনিট হয়ে গেছে। আমি তাওয়াতে তেল গরম করে নিয়েছি। এইবার মাছটা দিয়ে আমি ব্রাশে করে ওপরের পিঠের দিকে অল্প অল্প করে তেল দিয়ে দিলাম। 5 মিনিটের মতো হয়ে গেছে। আমি একটা সাইড মাছের আবার উল্টে নিলাম। তো আমার মনে হলো কোথাও একটু হালকা মশলা আছে, বেঁচে যাওয়া মশলাটা আমি আবার মাছের গায়ে যেখানে হালকা ছিল ওখানে ভালো করে ওখানে মেখে দিলাম আর ব্রাশে করে আবার তেল দিলাম। তো এই রকম ভাবে আবার 5 মিনিটের মতো ভেজে নিলাম। আমার মনে হলো একটু তেল কম হয়ে গেছে, তাই সাইডে অল্প একটু তেল দিয়ে গরম হয়ে গেল তেলটা, ব্রাশে করে মাখিয়ে নিলাম। মোটামুটি এখানে 14 থেকে 15 মিনিট হয়ে গেছে। মাছটা আমার অলরেডি হয়ে গেছে রেডি ফ্রাই। তো তাই জন্য আমার নামানোরই ছিল। আমার বড় ছেলে বলল, মাম্মি একটু বাটার দাও, খেতে ভালো লাগবে। এইবার ফটাফট আমি প্লেটটা সাজিয়ে নিই। তো এই ছিল আজকে আমার তন্দুরি ফিশটা ফ্রাই প্যানে ছিল।
মুম্বাই স্টাইল। তো কেমন লাগলো আজকে আমার ভিডিওটা? আপনাদের আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা, প্লিজ আপনারা একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না যেন। আর যদি আমার চ্যানেলটা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন, আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমি পরের ভিডিও আপলোড করলে আপনি খুব তাড়াতাড়ি তার নোটিফিকেশন পেয়ে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।